আজকাল মনে হয় আর্ট এবং আর্টিস্ট কোনোটারই মূল্য নেই। জানো তো, একটা জিনিস মাঝে মাঝে খুব ভাবায় আমাকে। আমরা যারা হাতে কিছু তৈরি করি, একটা কাজের পেছনে ঘন্টার পর ঘন্টা সময় দিই, আমাদের কাজগুলো কি সত্যি মানুষের চোখে পড়ে? যেমন এই আলপনাটা করতে আমার অনেক সময় লেগেছে। শুধু সময় না, ধৈর্য, ভালোবাসা সবটাই দিয়েছি। কারণ আমাদের মতো আর্টিস্টদের কাছে এগুলো শুধুমাত্র একটা হবি নয়, এগুলো আমাদের কাছে এক একটা অনুভূতি। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখি কত ফালতু ভিডিওতে হাজার হাজার ভিউজ, লাইকস, আর এই ধরনের হ্যান্ডমেড আর্টে না থাকে রিচ, না কমেন্ট, না মানুষের আগ্রহ। তখন মাঝে মাঝে সত্যিই মনে হয় আমাদের এই পরিশ্রমের কি কোনো দাম নেই? সোশ্যাল মিডিয়া খুললেই একটা জিনিস খুব চোখে পড়ে, মানুষের আগ্রহটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। যে কাজের মধ্যে পরিশ্রম আছে, সময় আছে, ধৈর্য আছে, সেই কাজগুলো অনেক সময় মানুষের কাছে পৌঁছায়ই না। সত্যি বলতে কি, এত কষ্ট করে কাজ করার পরেও যখন দেখি কোনো রিচ, ভিউজ কিছুই নেই, তখন মাঝে মাঝে খুব খারাপ লাগে। তবে কি জানো, শিল্পের মূল্য সবসময় সংখ্যায় মাপা যায় না। কিছু মানুষ হয়তো চুপচাপ দেখেন, অ্যাপ্রিসিয়েট করেন, আর একজন সত্যিকারের মানুষও যদি আমার কাজের ভ্যালু বোঝেন, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। একটা সময় আমি ভাবতাম মানুষ যদি আমার কাজকে অ্যাপ্রিসিয়েট না করে, তাহলে হয়তো আমার কাজের কোনো মূল্যই থাকবে না। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস বুঝেছি, কাজের মূল্য সবসময় অন্য কেউ এসে বুঝিয়ে দেবে না, নিজেকেই নিজের কাজের মূল্য খুঁজে নিতে হয়। হ্যাঁ, এটা ঠিক, সব কাজ হয়তো ভাইরাল হবে না, সব ভিডিওতে হাজার হাজার ভিউজও আসবে না, তাই বলে শিল্পের মূল্য কমে যায় না। তাই আমি এখন আরও বেশি করে নিজের কাজটাকে ভালোবাসতে শিখেছি। কারণ দিনের শেষে একজন শিল্পীর সবথেকে বড় শক্তি হলো নিজের শিল্পের উপর নিজের বিশ্বাস। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার এই কাজটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।